ভিত্তি বা বেস হচ্ছে 3 পাওয়ারও 3। এখন এই পাওয়ার এবং বেস যদি ম্যাচিং হয়ে যায়, মিলে যায়, তাহলে সেটার মান হয়ে যাবে কি 1। এই বিষয়টা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আপনাদেরকে আরো বেশ কিছু লগারিদমের যে ইকুয়েশন আছে বা সূত্র আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব। এখন লগারিদমের যদি আপনি ভালো করতে চান ম্যাথে, তাহলে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল যে ইকুয়েশন বা সূত্রগুলো আছে সেগুলোকে ভালোভাবে আশ্বস্ত করতে হবে, এবং আমি যে ইকুয়েশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিছি বা দিচ্ছি অলরেডি, সেগুলোকে যদি আপনি ভালোভাবে একটু প্র্যাকটিস করেন তাহলে দ্যাট উড বি মাস্ট, এইগুলাই হয়ে যাবে। ওকে, সো এর বাইরে কোনো কিছু প্রয়োজন হবে না। এরপরেও যদি প্রয়োজন হয় তাহলে তো আমি আছি। আমাদের সময় বিগত সালে চাকরি পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে সেগুলো যখন আমরা সলভ করতে যাব, তখন যদি আরো নতুন কোনো ইকুয়েশন আসে সেগুলোকে আমি এক্সপ্লেন করে দিব। ওকে, সো আজকে আরেকটা ইকুয়েশনের সাথে আমরা পরিচয় হই। সেটা হচ্ছে, ধরেন আমরা কি জানি, আমরা বেসিক ক্লাস থেকে জেনেছি যে লগ a টু দি পাওয়ার r, তার মানে এইটাকে আমরা বলতেছি কি ভিত্তি, আর এইটাকে বলতেছি কি আমরা পাওয়ার বলতেছি, তাই তো? তার মানে লগের এটা হচ্ছে আমার ভিত্তি, এটা হচ্ছে আমার পাওয়ার। এখন যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে লগ a টু দি পাওয়ার a, লগ a টু দি পাওয়ার a, তাহলে দেখেন এটার মান কিন্তু হয়ে যাবে কি, এটার মান হয়ে যাবে 1। কেন? কারণ এই হচ্ছে আমাদের লগ, এনো ভিত্তি কি আছে, ভিত্তিও আছে a, পাওয়ারেও আছে a। ভিত্তি এবং পাওয়ার দিন সেম হয়, তাহলে এই টোটালটার মান হয়ে যাবে 1। এই কথাটা আপনার মাস্ট বি একটু মাথায় রাখতে হবে। কিরকম? এরকম ধরেন লগ 3 দেখেন লগ ভিত্তি বা বেস হচ্ছে 3 পাওয়ারও 3। এখন এই পাওয়ার এবং বেস যদি ম্যাচিং হয়ে যায়, মিলে যায়, তাহলে সেটার মান হয়ে যাবে কি 1। এই বিষয়টা একটু আপনাদের মাথায় রাখতে হবে, মাস্ট। ওকে, এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা ইকুয়েশনের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে, একটু মুছে নেই, হ্যাঁ। সেটা হচ্ছে যদি কখনো এরকম হয় লগ a টু দি পাওয়ার 1, লগ a টু দি পাওয়ার 1, এটার মান কিন্তু 0 হয়ে যাবে। এটাও একটু মাথায় রাখতে হবে। লগ এই বেস বা ভিত্তির উপরে যদি পাওয়ার 1 থাকে, তাহলে সেটার মান 1 হয়ে যাবে। ক্ষেত্রে বিশেষ সেটা অন্য হতে পারে, বাট সাধারণ অনুসারে লগ এর মানে ভিত্তির উপরে যদি 1 থাকে, সেটার মান হয়ে যাবে 1। যেমন ধরেন এরকম লগ 4 টু দি পাওয়ার 1, তাহলে এই সবটার পরিবর্তে মান হয়ে যাবে, এটার মান হয়ে যাবে কি, এটার মান হয়ে যাবে কি 0। ওকে, সো এই বিষয়টা একটু আপনাদের মাথায় রাখতে হবে। এবং লাস্ট আমি আরেকটা ইকুয়েশনের সাথে আপনাদের পরিচয় করে দিব, সেটাও কিন্তু মোর ইম্পর্টেন্ট। ওকে, সো এই ইকুয়েশনটা মোর ইম্পর্টেন্ট। ধরেন এরকম যদি থাকে যে লগ m এর উপরে ধরেন n, এর উপরে ধরেন r আছে, তাহলে এই যে বিষয়টা যেন আছে, এই বিষয়টা কেমনে কি করতেছে এটা একটু দেখেন। লগ আছে, ভিত্তি আছে, m আছে, এর পাওয়ার কি আছে, n আছে, এর উপরে পাওয়ার কি আছে, r আছে। তার মানে এইখানে যেন পাওয়ারের যে বিষয়টা, এটা 3 স্টেপ হয়ে গেছে, অর্থাৎ ভিত্তির উপরে পাওয়ার আছে, তার উপরে পাওয়ার আছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে বা এরকম কোনো সিচুয়েশন আসে আপনার কাছে বা প্রবলেমটা আসে, তখন এটাকে সলভ করার ক্ষেত্রে সবার উপরে যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা লগের সামনে চলে আসে। যেমন আর লগ m n, এরকম ঘটনা ঘটবে। দেখেন এখানে লগ m মানে ভিত্তি, এর উপরে পাওয়ার n, এর উপরে পাওয়ার r। তাহলে এরকম যদি সিচুয়েশন থাকে 3 স্টেপে, তখন এই যে উপরে যে পাওয়ারটা আছে উপরে, সেটা কিন্তু এই যে লগের সামনে চলে আসে। দেখেন এই যে লগের সামনে চলে আসছে, যে আরটা কিন্তু সামনে চলে আসছে, আর বাকি যেটা আছে সেটা কিন্তু এভাবেই থাকবে। তো এটা কেমনে ঘটে? ধরেন এরকম থাকলো লগ 2 3, এখানে ধরেন হচ্ছে 5। তাহলে দেখেন লগ এর উপরে বেস বা ভিত্তি কত 2, পাওয়ার কত 3, তার উপরে পাওয়ার কত 5, তখন এই 5টা সামনে চলে আসবে, 5 লগ 2 টু দি পাওয়ার 3। ওকে, সো এই হচ্ছে বিষয়। এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা অনেকবার আমরা ইউজ করব। এই কোশ্চেনটা অনেকবার ইউজ করে আমরা বিভিন্ন প্রকার প্রবলেম কিন্তু আমরা সলভ করব। ওকে, সো
আজকে এ পর্যন্তই 3টে ইকুয়েশনের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এবং নেক্সট ক্লাস থেকে আমরা যেন বিগত সালে যেগুলো চাকরি পরীক্ষা আসছে সেগুলো ধরে ধরে সলভ করে দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।